বিসমিল্লাহির রহমানির রাহিম। সীমা কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে এসেছি এই যে কচুর মুখী। এটাকে কচুর মুখিও বলা যায়, কচুর গাঁঠিও বলা যায়। সাথে নিয়েছি একটু আলু। আজকে কচুর মুখী দিয়ে আলু দিয়ে আমি পাবদা মাছ দিয়ে আমি ঝোল পাক করবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। এখানে আমি এই যে কয়েকটা পাবদা মাছ নিয়েছি, আমি আজকে ঝোল পাক করবো। দেখুন আমার ভিডিওটা। তো আমি একটা প্যান বসাইছি, প্যানেতে আমি কিছু পরিমাণ আমি রান্নার তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সবগুলো পাবদা মাছ দিয়ে দেবো। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ তুলে ফেলবো। তো আমি দেবো কিছু পরিমাণে পেঁয়াজ কুচা। তো আমার পেঁয়াজটি ভাজা ভাজা দিব আমি এক চামচ পরিমাণে আদা বাটা, এক চামচ দেবো আমি জিরার গুঁড়া, মুখে না তুলে একটু পানি দিয়ে দেবো। দিব এক চামচ জিরার গুঁড়া, এক চামচ দিব হলুদের গুঁড়া, আমি এক চামচ একটু বেশি দেবো আমি মরিচের গুঁড়া, দিব আমি স্বাদ অনুযায়ী লবণ। তো মশলা এখানে আমি 10 মিনিট মতন কষাইছি, দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কেটে কেটে তরকারিগুলো দিয়ে দিব। তো আমি তরকারি দেওয়ার পরে আরও 10 মিনিট আমি কষিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে দেবো পানি। তো পানিটা আমি এখানে মাখা মাখা রাখছি, বেশি আমি ঝোল রাখবো না। তো দেখুন এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ দিয়ে দেবো। আপনারা আমার মতো রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। তো সারা দিয়ে যে কী অবস্থা দেখুন। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন। দেখুন আমার রান্না হয়ে গেছে, আমার মতো এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।